রাজ্যের গণবন্টন ব্যবস্থা খতিয়ে দেখতে কেন্দ্র ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এসে পৌঁছলো সল্টলেকের দত্তাবাদ এলাকার একটি ফেয়ার প্রাইস রেশন শপে। কিভাবে এখানকার মানুষ রেশন পাচ্ছেন, তাদের রেশন পরিমাণ ঠিক দেওয়া হচ্ছে কিনা, কোনো অভিযোগ কারোর আছে কিনা, কেন্দ্র সরকারের যে অতিরিক্ত রেশন বরাদ্দ হয়েছে সেটা ঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখছেন কমিটির সদস্যরা। সাধারণ মানুষের কোনো অভিযোগ আছে কিনা এই নিয়েও কমিটির সদস্যরা কথা বলেন। তাদের সাথে রয়েছেন কমিটির চেয়ারম্যান এমপি লকেট চট্টোপাধ্যায়, তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন সহ দিল্লি থেকে আগত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির অন্যান্য সদস্যরা। কমিটি অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন কনজিউমার অ্যাফেয়ার্স থেকে আমরা ভিজিটে এসেছিলাম। আমাদের মিটিং চলছে বিভিন্ন জায়গায়। আমরা মেঘালয়ে ছিলাম, আমরা এখন কলকাতায় আছি, আজকে আমরা সিকিম যাচ্ছি এবং বিভিন্ন জায়গায় আমরা এফসিআইয়ের জায়গাগুলো গোডাউনও পরিদর্শন করছি, ন্যাশনাল টেস্ট হাউস পরিদর্শন করেছি এবং আজকে আমাদের ফেয়ার প্রাইস শপ পরিদর্শনে ছিল। কারণ আমরা এখানে প্রচুর ফেয়ার প্রাইস শপ করোনার সময়তেও আমরা অনেক কমপ্লেন পেয়েছি সেখান থেকে, এবং নানা রকমভাবে অনেকেই চালের কোয়ালিটি ঠিকঠাক মতো দেওয়া হয় না, কিন্তু কেন্দ্রীয় সরকারের থেকে যে চাল পাঠানো হয় অত্যন্ত উচ্চমানের চাল তাদেরকে পাঠানো হয়, এবং যাদের জন্য পাঠানো হয় তারা সেই জায়গায়, মানে যাদের জন্য পাঠানো হচ্ছে তারা সেই চালটা ঠিকঠাক পাচ্ছে কি না সেটাও আমাদের দেখার দায়িত্ব। সেই জন্য ফেয়ার প্রাইস শপে আমরা এসেছি এবং এখানে দেখলাম ফর্টিফাইড রাইস, এটা খুব হেলদি সবার জন্য এবং এর মধ্যে অনেক আয়রন, অনেক পটাশিয়াম, অনেক কিছু আছে এর মধ্যে। সেটা প্রত্যেকে খেলে তো সবার একটা পুষ্টিগত গুণ বাড়বে। সেটা এখন কেন্দ্রীয় সরকার সেটা শুরু করেছে পুরো ফর্টিফাইড রাইস সবাইকে দেওয়ার জন্য। সেটাই দেখতে এসেছিলাম আজকে, এরপরে আমরা বেরিয়ে যাব। কিন্তু একটাই, 5 জানুয়ারি থেকে একটা নতুন প্রকল্প চালু হয়েছে প্রধানমন্ত্রীর, এই যোজনাটা কি আদতে চালু হয়েছে সব দোকানে বা সবাই তো পাচ্ছে না? 5 জানুয়ারি থেকে চালু হয়েছে, যেটা কিন্তু বলছেন পাচ্ছেন না। দেখুন সেইটা তো আমাদের দেখার দায়িত্ব যে কেন্দ্রীয় সরকার চালু করলেও সেটা কেন সেখান থেকে দেওয়া হচ্ছে না সেটাও আমাদের নিশ্চয়ই দেখার দায়িত্ব। এবং আরও 1 বছরের জন্য পুরো ফ্রিতে রেশন, যেটা 2 টাকা কেজি চাল এবং 3 টাকা কেজি গম ছিল, সেটা পুরোপুরিভাবে ফ্রি করে দেওয়া হয়েছে প্রত্যেকটা মানুষের জন্য, এবং জানুয়ারি থেকেই সেটা প্রত্যেকটা মানুষ পাবে ফ্রিতে রেশনটা। এবং সম্পূর্ণ এটা আপনাদেরকে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, এটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারি স্টেটের মাধ্যমে। কারণ এইখানে পশ্চিমবঙ্গে যারা মানুষ রয়েছেন, স্টেটের রাজ্য সরকারের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে চাল গম পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। সুতরাং এখানে পুরোপুরিভাবে 100% কেন্দ্রীয় সরকারের, এবং এখানে রাজ্য সরকারের মাধ্যমে সেটা ডিস্ট্রিবিউশন হচ্ছে। কিন্তু একটা জিনিস নিজের মনে হচ্ছে যে কোনোভাবে এখানে এই সব জায়গায় মানে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীজির কোনোভাবেই কিছু লোগো বা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, যেটা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা থেকে শুরু করে সেখানে বড় বড় করে তার নাম দেওয়া উচিত। কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আজকে এখানে আসার পরে আমি কিন্তু কোথাও দেখতে পাইনি। আমাদের পার্লামেন্টের একটা স্ট্যান্ডিং কমিটি আছে ফুড কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের ওপর। সেই কমিটির পক্ষ থেকে বেশ কয়েকজন এমপি আসছেন, আমিও সেই কমিটির মেম্বার। আমি একটু টাইমে চলে এসেছি, বাকিরাও আসছেন। আমরা আমাদের শিলংয়ে, সিকিমে আর কলকাতায় স্টাডি ভিজিট ছিল, তার একটা অঙ্গ হিসেবে আমরা আজকে এই ফেয়ার প্রাইস শপ দত্তাবাদে এসেছি একটু ভিজিট করতে। বাকিরাও আসছেন, আমরা সকলে মিলে ভিজিট করি। দেবও জানে, আপনারাও জানেন নিশ্চয়ই, আমরাও সবাই জানি। আমাদের সকলের নেত্রী, আমাদের দলের যিনি নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রথম এবং একমাত্র এই স্ট্যাচারের একজন ন্যাশনাল নেত্রী যিনি নিজের রাজ্যে কোনো পরিষেবার ক্ষেত্রে দুর্নীতি হলে সেটা পাবলিকলি সেটা নিয়ে সার্ভে করতেও ভয় পান না, আর সেটা ধরা পড়লে তাই নিয়ে ব্যবস্থা নিতেও ভয় পান না। উনি এটা ব্যবস্থা নিয়েছেন বলে তো এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা জন্ম থেকে 55 বছর বয়স হলো কোনো আমলে কাউকে তো এ কাজ করতেই দেখিনি। এই প্রথম তো মমতা বন্দ্যোপাধ্যায়কে এ কাজ করতে দেখলাম। তো উনি যখন সার্ভে করছেন উনি জানেন তো যে সেখানে দুর্নীতি ধরা পড়লে উনি ব্যবস্থা নেবেন এবং নিচ্ছেনও। ফলে দেব যেটা বলেছে সেটা আমাদের নেত্রীরই কথা, আমাদের মুখ্যমন্ত্রী যেমন সেটাই বলেছে। বিচার ব্যবস্থা এবং জুডিশিয়ারি আইন ব্যবস্থার উপর আমাদের সম্মান আছে, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না।
কেউ কিছু করে থাকলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই।